দিনহাটা পুরসভার বহু চর্চিত ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস ও জাল রসিদ কাণ্ডে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার বিকেলে মৌমিতা ভট্টাচার্য নামে এক পুরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও চালানো হয়েছে তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে মৌমিতা ভট্টাচার্য অফিস থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে সোজা থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর এই দুর্নীতিতে তার যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পরেই পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পায়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী সাহেবগঞ্জ রোডের বাড়িতে আচমকা তল্লাশি অভিযান শুরু করে বিশাল পুলিশ বাহিনী। হাই প্রোফাইল এই তল্লাশি অভিযান ঘিরে শনিবার দিনহাটা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোড়ন ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চলা ভুয়ো প্ল্যান পাশের এই চক্রে একাধিক পুরকর্মীর নাম জড়িয়ে রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে পুরসভার বড়বাবু জগদীশ সেন, কর্মী উত্তম চক্রবর্তী এবং মৌমিতা ভট্টাচার্য সহ বেশ কয়েকজন কর্মীর নাম উঠে আসে। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এই বিরাট দুর্নীতিকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পরেই নতুন করে এই ঘটনার তদন্তে গতি আসে। পুরনো ফাইল পুনরায় খুলে পুলিশি সক্রিয়তা বাড়াতে শনিবার এই প্রথম গ্রেপ্তারিটি সম্পন্ন হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশের এই জাল রসিদ কাণ্ড প্রথম প্রকাশ্যে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। দুর্নীতির চাপ ও প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিল তৎকালীন পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী।